আপনারা কি জানেন 2024 সালে কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না, বা কোন কোন ক্যাটাগরি ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না? তো আপনারা সেই সব ক্যাটাগরির চ্যানেল বাদে অন্য ক্যাটাগরিতে চ্যানেল তৈরি করুন, যাতে সহজে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হবে যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। 1000 সাবস্ক্রাইবারের পাশাপাশি 10 মিলিয়ন ভিউ যদি আপনি শর্ট ভিডিও থেকে নিতে পারেন 90 দিনের ভিতরে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার পরে দেখবেন যে বারে বারে অ্যাপ্লাই করার পরও আপনার চ্যানেলটি রিজেক্ট করে দিচ্ছে। তো কী কী চ্যানেলগুলো রিজেক্ট করে দেয় বা কী কী চ্যানেল 2024 সালে মনিটাইজেশন পাবে না, তো এই ভিডিওতে জানাবো যে কী কী বিষয়ে বা কী কী ক্যাটাগরির চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না 2024 সালে। যা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। তো প্রথমে বলবো যে চ্যানেলগুলো গেমিং চ্যানেল। আপনি যদি একটা গেমিং চ্যানেল তৈরি করেন, এইখানে যদি আপনি কোনো প্রকার ভয়েস না দেন, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে বা গেমের যে ন্যাচারাল যে সাউন্ড আছে, মানে গেমিংয়ের যে সাউন্ডটা থাকে, সেই সাউন্ডের উপর নির্ভর করে যদি আপনি চ্যানেল তৈরি করেন বা আপনার শুধুমাত্র স্ক্রিন রেকর্ড, আপনি কোনো কিছু চেঞ্জ করলেন না বা কোনো এডিট করলেন না, যদি আপনি এরকমভাবে যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন, যদি কোনো প্রকার চেঞ্জ করবেন না, যা আছে তাই আপনি ভিডিও আপলোড করে দিলেন, যখন আপনার সব কিছু কমপ্লিট হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে দেখবেন যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবেন আপনার চ্যানেলটি রিজেক্ট করে দিচ্ছে, অথবা রিউজ কন্টেন্ট বা রিপিটলেস কন্টেন্ট বা অন্য ইস্যু ধরে আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে বিরত করে দেবে বা মনিটাইজেশন দিবে না, ভয়েস না থাকার কারণে এবং আপনার ফেস না থাকার কারণে। এটা হলো 1 নম্বর অপশন। এবং 2 নম্বর অপশন হলো শর্ট কপি পেস্ট ভিডিও। মনে করুন কোনো ভাইরাল চ্যানেল থেকে আপনি শর্ট ভিডিও কপি করলেন, যে ভিডিওতে ভিউ আছে 100 মিলিয়ন বা 50 মিলিয়ন বা 20 মিলিয়ন ভিউ আছে, আপনি সেই ভিডিওটা কপি করে কোনো কিছু করলেন না, আপনি আপনার চ্যানেলে ভিডিওটি আপলোড করে দিলেন এবং আপলোড করার পরে দেখবেন যখন আপনার 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হয়ে গেছে বা 1000 সাবস্ক্রাইবার তারও বেশি হয়ে গেছে, তখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন। অ্যাপ্লাই করার পরে দেখবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন দিচ্ছে না, সেটা রিউজের কারণে বা রিপিটলেস কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে বাদ করে দিচ্ছে, কোনোভাবেই আপনি মনিটাইজেশন পাবেন না। 3 নম্বর অপশন হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিছু ভিডিও এখানে দেখাইতেছে, যে দেখবেন যে হোয়াটসঅ্যাপের মতো কিছু স্ট্যাটাস ভিডিও করা হয় 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, এরকম শর্ট ভিডিও করা হয়। তো ওরকম যদি শর্ট ভিডিও করেন, তো ওরকম শর্ট ভিডিও করলে আপনি মনিটাইজেশন পাবেন না। যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান বা আপনি যদি ইউটিউবে ভালো কিছু করতে চান, হোয়াটসঅ্যাপ শর্টস ভিডিও আপনি তৈরি করবেন না, একটু লং ভিডিও তৈরি করবেন এবং ভিডিওগুলো এমনভাবে তৈরি করবেন যদিও আপনি কপি করে থাকেন, কপি করার পরও যাতে আপনার কিছু ক্রিয়েটিভিটি থাকে। সেক্ষেত্রে দেখা যায় যদি আপনি অ্যাপ্লাই করলে মনিটাইজেশন দিয়ে দেবে। এবং যদি আপনি কোনো প্রকার ক্রিয়েটিভিটি না দেখান বা কোনো কিছু না করেন, এডিট বা কোনো কিছু না করেন, এক্ষেত্রে দেখা যাবে যখন আপনি সব কিছু কমপ্লিট করার পর যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে দেখবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন দেবে না। এবং পরবর্তী অপশন হলো 4 নম্বর যে অপশনটা হলো মিক্স ভিডিও। আপনি একাধিক ভিডিও দিয়ে ভিডিও তৈরি করলেন, মনে করুন আপনি গেমিং একটা ভিডিও নিলেন বা একটা মিউজিকের একটা ভিডিও নিলেন, স্পোর্টসের একটা ভিডিও নিলেন, এরকম একাধিক ভিডিও নিয়ে আপনি লং ভিডিও করলেন। 30 সেকেন্ডের করে ভিডিও আপনি একাধিক চ্যানেল থেকে ডাউনলোড করে আপনি ভিডিওটা এডিট করে আপনি 2 মিনিটে করলেন। 2 মিনিটে করার পরে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে দেখবেন যে ভিডিওটা আপলোড হয়ে গেছে বা আপনার চ্যানেল থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলে মনিটাইজেশন দেবে না, মিক্স ভিডিওর কারণে বা ক্যাটাগরি এক না থাকার কারণে। আপনি একই ক্যাটাগরির চ্যানেলে আপনি একাধিক মিক্স ভিডিও আপলোড করবেন এবং আপনি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন দেবে না। তো 5 নম্বর হলো অন্য যে প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে বা টিকটক আছে, এরকম প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে দিলেন বা কোনোভাবে এডিট করলেন না, সেম ভিডিও আপলোড করে দিলেন। এক্ষেত্রে দেখা যাবে আপনি যখন সব কিছু কমপ্লিট করলেন, আপনি অনেক কষ্ট করে ভিডিওগুলো আপলোড করলেন, অনেকটা সময় পার করে, দেখবেন যে একসময় যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করলেন মনিটাইজেশন দিল না। এসব ক্যাটাগরির চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়, এই ভিডিও ক্যাটাগরির চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো আপনি যে একাধিকবার আপলোড করবেন বা একাধিকবার আপনি অ্যাপ্লাই করবেন, আপনি ভিডিও চেঞ্জ করে আপলোড করবেন, যে প্রথমবার অ্যাপ্লাই করলেন, দেখলেন যে এই ভিডিও কারণে আপনার মনিটাইজেশন দিল না, আপনি ভিডিও চেঞ্জ করে আবার ভিডিও আপলোড করলেন, দেখবেন একই অবস্থায় আপনার চ্যানেলটি মনিটাইজেশন দেবে না। এবং পরবর্তী যে 6 নম্বরটা আছে, 6 নম্বর হলো ক্রিয়েটিভ কমন্স। ক্রিয়েটিভ কমন্স হলো আপনি একবার ফ্রিতে ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। কিন্তু কপিরাইট আসবে না, তবে আপনি যখন ভিডিওগুলো ডাউনলোড করে একই ভিডিও সেম আপনি কোনো প্রকার চেঞ্জ করলেন, একবার 100% ভিডিও আপনি সেমভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেন, আপলোড করার পরে কোনো প্রকার কপিরাইট আসবে না, স্ট্রাইক আসবে না, আপনি সব কিছু কমপ্লিট হবে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা তার থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন করলেন আপনি ভিডিও ভালো থাকার কারণে। পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে রিউজের কারণে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলটি মনিটাইজেশন দেবে না। রিউজ হলো যেহেতু আপনি একাধিক চ্যানেলে ভিডিও আপনি আবার নতুন করে আপলোড করেছেন, যেহেতু ওই ভিডিও আগেই আপলোড করা আছে, আপলোড করার কারণে আপনার চ্যানেলটি রিউজের আন্ডারে পড়ে গেছে।
এবং পরবর্তী অপশন হলো স্পোর্টস ভিডিও চ্যানেল। মনে করুন আপনি এখানে স্পোর্টস রিলেটেড যে ভিডিওগুলো দেখাইতেছে, যদি আপনি টোটালি স্ক্রিন রেকর্ড করলেন বা আপনার টেলিভিশনে খেলা চলতেছে, আপনি খেলাটা মোবাইলের মাধ্যমে রেকর্ড করলেন, রেকর্ড করার পরে আপনি হুবহু সেম ভিডিওটা আপলোড করে দিলেন। সেম ভিডিও আপলোড করার পরে স্পোর্টস ভিডিও আপনিতে একটু ভিউ বেশি এসে দেখলেন যে আপনি অল্প কয়েকদিনের ভিতরে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা শর্ট ভিডিও যদি আপলোড করেন 10 মিলিয়ন ভিউ একটা ভিডিও থেকে আপনি গেইন করলেন, তখন আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে গেলে দেখবেন যে মনিটাইজেশন দেবে না। তো এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেতে পারেন। আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করার পরে খেলার যে সাউন্ড আছে সেই সাউন্ডটা অফ করে দিয়ে আপনি যদি কোনো প্রকার ভয়েস কভার করতে পারেন, আপনার নিজে ভয়েস দিতে পারেন ভিডিওতে, বা অন্য কারো ভয়েস দিয়ে আপনি যদি ভিডিওর রেকর্ড করে নিতে পারেন বা এডিট করে নিতে পারেন, তাহলে যদি আপনি আপলোড করেন সেই সব ভিডিও যদি ভিউ হয় বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, তাহলে আপনি সেই সব চ্যানেলে মনিটাইজেশন পাবেন। এবং 8 নম্বর হলো চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক থাকা যাবে না বা কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিংগুলো আছে ওয়ার্নিং থাকা যাবে না। আপনি একবারে ফ্রেশ চ্যানেল রাখবেন। আপনি অন্য ক্যাটাগরি, আপনি যে কোনো ক্যাটাগরি ভিডিও তৈরি করুন না কেন, ভিডিও তৈরি করার যদি আপনার নিজে ভিডিও হয় বা আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিও চ্যানেলে আপলোড করলেন, এক্ষেত্রে যদি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক না থাকে বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং না থাকে, তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে। বা যদি আপনার নিজে ভিডিও হয়ে থাকে, যদি কোনো প্রকার স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পাবেন। যদি স্ট্রাইক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। স্ট্রাইক রিমুভ হওয়ার পরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। এবং 9 নম্বর হলো রিআপলোড বা রিউজ কন্টেন্ট। আপনার চ্যানেলে একই ভিডিও, একই থাম্বনেলের ভিডিও বা একই টাইটেলের ভিডিও আপনি একাধিকবার আপলোড করেন। আজকে একটা ভিডিও আপলোড করলেন, 2 দিন পার হওয়ার পরে যদি দেখেন যে ভিডিওতে ভালো ভিউ আসতেছে, সেম ভিডিও, সেম টাইটেল, সেম ডিসক্রিপশন বা সেম ট্যাগে আপনি পরবর্তীতে আবার আপলোড করলেন। এরকমভাবে যদি আপনি একাধিক ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসলো, ওয়াচ টাইম হলো, সব কিছু কমপ্লিট হলো, কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবেন চ্যানেল রিজেক্ট করে দিয়েছে মনিটাইজেশনের জন্য। এক্ষেত্রে রিআপলোড এবং রিউজ কন্টেন্ট আপনাকে ব্যবহার করতে হবে না। রিউজের কারণে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন না। এখানে সম্পূর্ণ প্রসেসে বলে দিচ্ছে রিপিটিলাস কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট ব্যবহার করলে আপনি মনিটাইজেশন পাবেন। একাধিক ভিডিও বা একই ভিডিও একাধিকবার ব্যবহার করলে আপনি ভিডিও থেকে মনিটাইজেশন পাবেন না বা চ্যানেল থেকে আপনি মনিটাইজেশনটা পাবেন না। এবং 10 নাম্বার হচ্ছে ভিডিও নো ফেস নো ভয়েস। আপনি ভিডিও তৈরি করলেন, ভিডিওতে কোনো প্রকার ফেস নাই, কোনো প্রকার ভয়েস নেই, জাস্ট আপনি বাইরের সিনারিগুলো স্ক্রিনে রেকর্ড করলেন, বা আপনি ক্যামেরা অন করে বাইরে ভিডিও বা বাইরের পরিবেশটা আপনি ভিডিওতে রেকর্ড করলেন। রেকর্ড করার পরে কোনো প্রকার এডিট না করে ভিডিওগুলো আপলোড করে দিলেন, বা কোথাও ঘুরতে গেলেন সেসব ভিডিও আপনি মোবাইলে ধারণ করে সেসব ভিডিও আপলোড করে দিলেন। এক্ষেত্রে আপনার কোনো ভয়েস নাই, কোনো ভয়েস নাই, কোনো কিছু নাই, এসব ভিডিও আপনি মনিটাইজেশন পাবেন না। এবং 11 নম্বর হলো অল কপিরাইট ভিডিও চ্যানেল। মনে করুন আপনার একটা চ্যানেল আছে, আপনি চ্যানেলে আপনার ভিডিও অন্য চ্যানেল থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করলেন, কপিরাইট স্ট্রাইক নাই, কিন্তু আপনি অন্য ভিডিওগুলো আপলোড করলেন, এক্ষেত্রে কপিরাইট বলতে পারে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। 12 নম্বর হলো ড্যান্সার্স ভিডিও, বা আপনি গালিগালা, বানামারি, কাটাকাটি, যুদ্ধের যে ভিডিওগুলো আছে, এসব ভিডিও যদি আপনি ছাড়েন বা আপলোড করেন, এক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাবেন না। কোনো প্রকার রক্তারক্তি কোনো সিনারি থাকলে আপনি মনিটাইজেশনটা পাবেন না আপনার চ্যানেল থেকে। তো আপনি যদি ভিডিও মনিটাইজেশন পেতে চান বা কোনো নিউজ চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ড্যান্সার্স ভিডিওগুলো আপলোড করবেন। এগুলো আপলোড করা থেকে বিরত থাকবেন যদি আপনি চ্যানেলে মনিটাইজেশন পেতে চান। এবং 13 নম্বর হলো ইমেজ স্লাইড শো ভিডিও। এখানে দেখুন আমি আগেই একটা সার্চ করে রেখেছি ইমেজ স্লাইড শো। মনে করুন আপনি একটা ভিডিও তৈরি করেন, এই বাম সাইড থেকে ইমেজটা ঘুরতে ঘুরতে ডান সাইড পর্যন্ত আসলো, এরকম আকার স্লাইড শো ভিডিও আপনি মনিটাইজেশন পাবেন না। তবে মনিটাইজেশন পাবেন যদি আপনার নিজের কোনো ছবি হয় বা নিজের কোনো রিলেটিভ বা নিজের ফোনে তোলা ছবি হয়, যদি সেসব ভিডিও যদি আপনি সিলেক্ট শো করেন সাউন্ড দিয়ে বা ভয়েস কভার দিয়ে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। এবং ভয়েস ছাড়া ভিডিওতে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং 14 নম্বর হলো যেসব চ্যানেলে খাবার দাওয়া বা অতিরিক্ত খাবার খাওয়ার ভিডিও তৈরি হয়। অনেকে দেখতে পাচ্ছেন যে এক বড় একটা প্লেটের মাধ্যমে, আমি যদি এখানে ইটিং ফুড যদি এখানে সার্চ করি, এখানে ইটিং ফুড সার্চ করে দেখবেন যে অনেক ভিডিও চলে আসবে। এরকম যদি অতিরিক্ত খাবার খাওয়া, কিছুদিন আগে একটা আপডেট ছিল যে অতিরিক্ত খাবার খাওয়ার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে মনিটাইজেশন পাবে না। এগুলো হয়তো পুরোনো আগে মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু বর্তমানে এসব রিলেটেড যে ভিডিওগুলো আছে, যেসব অতিরিক্ত খাবারের কারণে মানুষের ক্ষতি হয়, সেসব রিলেটেড ভিডিও যদি আপলোড করেন আপনি চ্যানেলে, আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন পাবেন না। এটা আগে একটা আপডেটে বলা হয়েছে যে অতিরিক্ত খাবার খেয়ে কোনো ক্ষতি হয় এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনি চ্যানেল থেকে মনিটাইজেশন পাবেন না। লাস্ট যে অপশনটা হলো 15 নম্বর অপশন স্ক্রিন রেকর্ড। শুধুমাত্র আপনি স্ক্রিন রেকর্ড করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন এবং শুধুমাত্র আপনি স্ক্রিন রেকর্ড, আপনার ল্যাপটপ বা ফোনের কোনো স্ক্রিন রেকর্ড করে শুধুমাত্র ভিডিওগুলো আপলোড করে দেন, কোনো প্রকার ভয়েস দেন না, কোনো সাউন্ড নাই, বা জাস্ট একটা মিউজিক দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেন, কোনো এডিট করেন না, যে কোনো স্ক্রিন রেকর্ড, কোনো একটা মুভি দেখতেছেন সেই স্ক্রিন রেকর্ড, অথবা
আপনি খেলা দেখতেছেন সেটা স্ক্রিন রেকর্ড, এরকম যদি স্ক্রিন রেকর্ড করে আপনি ভিডিও আপলোড করেন এই ভিডিওগুলো মনিটাইজেশন পাবে না। তো এই হলো 15টা বিষয় বা 15টা টপিক। এই টপিকের উপর ভিডিও তৈরি করলে আপনি চ্যানেলগুলো মনিটাইজেশন পাবেন না, বা এইসব কারণে আপনি চ্যানেলে মনিটাইজেশন কখনোই পাবেন না। আপনি এসব বাদে যদি আপনি কোনো ক্যাটাগরির চ্যানেল তৈরি করেন বা এসব বাদে যদি আপনি চ্যানেল তৈরি করেন এবং ভিডিওগুলো কন্টিনিউভাবে আপলোড করেন, সব কিছু কমপ্লিট করা হবে, যখন আপনি অ্যাপ্লাই করবেন খুব সহজে মনিটাইজেশনগুলো পেয়ে যাবেন। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।